আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে 2023 সাল এবং কি 24 সাল মধ্যে কারা বেশি ভিসা পাইতেছে। তো অনেকের মনেই প্রশ্ন যে 2025 সালেরও অনেকে ফ্যামিলি ভিসা সাবমিট করছে বিএফএস গ্লোবালে এবং কি অনেকে আছে যে 2022 সালেরও আছে। তো মোটামুটি কাদের ভিসাগুলো এখন বেশি দিতেছে, তো এটা নিয়ে আজকে ভিডিও থাকবে। আজকে ভিসার আপডেট হলো যে আজকে 28 এপ্রিল 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 200টি প্রায়। এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 53টি, মোট ভিসার সংখ্যা ছিল 51টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 26টি, এগ্রিকালচার ভিসা ছিল 17টি, স্পন্সর ভিসা ছিল 5টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো এখানে আসলে বিভিন্ন শহর থেকে কিন্তু বর্তমানে ভিসা হইতেছে, নতুন নতুন শহর। তো এই ঈদের আগে দেখা গেছিলো যে পালেরমো, রাগোসা, সিসিলিয়া, সিএনএ, ভেনিস, তো এই কয়টা শহর বাদে অন্য কোনো শহর থেকে ওরকমভাবে কোনো ভিসা দেয় নাই। তবে ঈদের পরে গত সপ্তাহ এবং কি বর্তমানে যে এই সপ্তাহ যে রবি এবং কি সোমবার মোটামুটি দেখা যাইতেছে যে বিভিন্ন শহর থেকে পাসপোর্ট সাবমিট করতে বলতেছে, যেমন স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছে। তো তাদেরও কিন্তু মেন পাসপোর্ট বইটা সাবমিট করতে বলতেছে। আর আপনারা জানেন যে যাকে এখানে পাসপোর্ট সাবমিট করতে বলবে সেই কিন্তু 100% ভিসা পাবে। তো ভিসা পাওয়া বলতে কি যে পাসপোর্ট সাবমিট করার 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20 দিনের মধ্যে তাকে কিন্তু আবার রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে ভিসা কালেক্ট করতে বলে। আগে যেরকম পাসপোর্ট সাবমিট করতো তারপর ভিসা হবে কি হবে না একটা টেনশনে ছিল, কিন্তু বর্তমানে নিয়ম অনুসারে ইতালি থেকে স্পোর্টলে ইনোকো সংস্থার মাধ্যমে যাচাই বাছাই কমপ্লিট করার পর ওইখানে থেকে গ্রিন সিগন্যাল আসলে ইতালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার পাসপোর্টটা আবার সাবমিট করতে বলে। আপনার পাসপোর্টটা সাবমিট করার পর ওইটা আবারও বিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসিকে পাঠায় স্টাম্পিং করার জন্য। স্টাম্পিং করার পর ওইটা আবারও ট্রান্সফার করে বিএফএস গ্লোবালে দেয়, তখন আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে কিন্তু ভিসা কালেক্ট করতে বলে। তো এখন আসলেই যারা ভিসা পাইতেছে না তারা হতাশার মধ্যে আছেন, কারণ কি সেই 2022 সাল, 23 সাল এবং কি 24 সাল ধরে অপেক্ষা করতেছেন। তো যে ভিসা পাইতেছে সে কিন্তু একটা সমাধান পেয়ে যাইতেছে, তো তার কাছেই সমাধান, কিন্তু আপনি পাইতেছে না। আপনার সমাধান যতক্ষণ পর্যন্ত আপনি ভিসা পাবেন না বা একটা নিষ্পত্তি বা রিজেক্ট পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি একটা টেনশনে থাকেন। তো আসলে এখন তারা সিরিয়ালভাবে কাজ করতেছে না, তবে দেখা যাইতেছে যে তারা শহর ভিত্তিক কাজ করতেছে, যেমন বারি শহর, লাতিনে শহর, ফেরারা শহর, মাতারা শহর, ফজিয়া শহর, পদ্মনন শহর, তারপর হলো বলোনিয়া শহর। তো আরও কিছু কিছু শহর আছে যেই শহরগুলো আমরা অনেক সময় নামও শুনি নাই। তো সেই শহরগুলো থেকে কিন্তু এখন পাসপোর্ট সাবমিট করার এসএমএস আসতেছে, মানে কি 100% ভিসা পাইতেছে। তো আপনারা যারা বিভিন্ন শহরে থেকে নুলস্তাগুলো পাইছেন, তো আপনারাও অপেক্ষা করেন, আপনারাও পেয়ে যাবেন। তো এখানে আরেকটি টপিক ছিল যেটা হলো যে 2023 সাল এবং কি 24 সাল কারা ভিসা বেশি পাইতেছে। তো আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে 2023 সালে যে ঝামেলাটা হয়েছিল, 2023 সালের আগস্টের পর থেকে কিন্তু এই যে জটলাটা লাগা শুরু করছে। তো 2023 সালের আগস্টের আগে যারা ফাইল প্রসেসিং করছে হয়তো আপনারা জানেন যে 5 থেকে 6 দিন বা 7 দিন বা 1 মাসের মধ্যে তারা কিন্তু নিষ্পত্তি পেয়ে যেত। কিন্তু একটাই সমস্যা ছিল 2023 সালের আগস্টের পর যে অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ার কারণে তারা কিন্তু এই যে একটা ঝামেলা করছে, সব কাগজগুলো জটলা লাগায় রাখছে। তবে 2023 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং কি ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণ গণহারে রিজেক্ট দিয়েছিল। তখন কিন্তু একটাই সমস্যা ছিল যে কপি নলস্তার জন্য রিজেক্ট দিত, লেখা থাকতো যে ডাজ নট ম্যাচ এবং কি কপি নলস্তা, এরকম মানে সমস্যার কারণে প্রত্যেকটা যে আপনার রিজেক্ট হয়েছেন কী কারণে ওটা কিন্তু একটা পেপার দেয়, তো ওটার মধ্যে এই লেখাটাই বেশি থাকতো। তো ওখানে তখন কিন্তু মালিক প্রত্যাহারের স্ট্যাটাসটা ওরকমটা দেখা যেত না। কিন্তু বর্তমানে যে পরিমাণ দেখা যাইতেছে 2023 সালের যেগুলো রিজেক্ট হইতেছে প্রত্যেকটা রিজেক্ট পেপারে লেখা থাকে যে রেভোকাতো, মানে মালিক প্রত্যাহার করেছে, মালিক আপনাকে নিতে চায় না বা কোনো ডকুমেন্টের সমস্যা, পেপুত্তরা থেকে হয়তো মেল দিছে, মালিকের রেসপন্স করে না, তো মালিকের নিতে চান হয়তো ভাবছে, তো এটার জন্য আপনাকে রিজেক্ট দিছে। রিজেক্টের কারণ দেখাচ্ছি যে
মালিক প্রত্যাহার করছে, মানে রেভোকাতো দেখাইছে। তবে 2023 সালের তুলনায় 2024 সালের ভিসা বেশি হইতেছে। একটাই কারণ, দেখেন 2023 সালের সেইগুলো সবগুলো হলো রিটার্ন পাসপোর্ট, আর 2024 সালে রিটার্ন পাসপোর্ট আছে, স্ক্যান পাসপোর্ট আছে, এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছে। তো এই কাগজগুলো ওইরকমভাবে যাচাই বাছাই করে কিন্তু অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যেটা হলো স্ক্যান কপি জমাইছে, এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে বর্তমানে তাদের ব্যাপারটাও কিন্তু ইতালি থেকে যাচাই বাছাই কমপ্লিট করার পর কিন্তু তাদের সাবমিট করতে বলতেছে। তো এতে করে 2023 সালের তুলনায় 2024 সালের সাবমিটের সংখ্যা বেশি হইতেছে। তবে 2023 সালেরও কিন্তু অনেকেরই কিন্তু পাসপোর্ট সাবমিট করতেছে, এবং কি অনেকেরই কিন্তু রিজেক্ট আসতেছে। সেই তুলনায় কিন্তু 24 সালের বেশি হইতেছে। তবে 25 সালের অনেকে আছে যে একটা জিনিস ক্লিয়ার রাখবেন, যে 22 অক্টোবর 2024 এর পরে যেই নলস্তাগুলো হয়েছে, মানে ইস্যু করা হয়েছে, সেই নলস্তাগুলো দ্রুত ভিসা হয়ে যাইতেছে। মানে 22 অক্টোবর, আপনার যদি 21 অক্টোবরের নলস্তা থাকে তাহলে কিন্তু ওটা না, 22 অক্টোবর যদি হয়ে থাকে তাহলে আপনার ডকুমেন্টটা ইতালি থেকেই সম্পূর্ণ যাচাই বাছাই কমপ্লিট হয়ে কিন্তু দ্রুত এসে পড়তেছে। কিন্তু 22 অক্টোবরের আগের যেগুলো, ওইগুলো কিন্তু আগের অবস্থানে দ্বিতীয়বার যাচাই বাছাই করে স্পোর্টাল ইউনিকো সংস্থার মাধ্যমে এটাকে আপনাকে ভিসা, যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে, এবং যদি ডকুমেন্ট না ঠিক থাকে তখন কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে রিজেক্ট দিয়ে দিতেছে। তবে 22 অক্টোবরের পরের যেগুলো আছে ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক ভিসা, যেই ক্যাটাগরি বলেন, এগুলো কিন্তু দ্রুত তাদেরকে কিন্তু একটা সমাধান দিয়ে দিতেছে। তবে ফ্যামিলি ভিসার মধ্যে যারা আছেন, যে ফ্যামিলি ভিসা অনেকে আছে যে 2023 সালের ভুক্তভোগী, 2024 সালের ভুক্তভোগী, তবে 2025 সালে অনেকে জমা দিয়ে কিন্তু দ্রুত ভিসা পেয়ে যেতেছে। 25 সালে দ্রুত অনেকে তারা মনে করে এখন ইতালিতেও চলে গেছে। তো আমি দেখছি যে জানুয়ারিতে জমা দিয়ে ফেব্রুয়ারিতে ভিসা পাইছে, ফেব্রুয়ারিতে জমা দিয়ে মার্চে ভিসা পাইছে, এরকম 1 মাসের সময় নেয়, তারা দ্রুত কিন্তু একটা সমাধান দিয়ে দিতেছে। তো আসলে তারা এইভাবেই কাজ করতেছে, এখানে আপনার আমার কোনো হাত নাই, বা তাদের যতই বলতেছি তারা তাদের মতো কাজ করতেছে। তবে একটা ভালো খবর যেটা হলো যে আপনার বিগত দিনগুলোতে ওরকমভাবে কাজ করে নাই, তবে এই যে 2 সপ্তাহ ধরে কাজ করতেছে, তবে তারা যে কোন সময় যে আবার স্টপ করবে এটা আসলে তাদের দিয়ে বিশ্বাস নেই, কারণ তারা বিগত দিনগুলো এরকম করছে, 2 দিন ভিসা দিলে আবার 3 দিন ভিসা দেয় না, 1 সপ্তাহ ভিসা দেয় না। তো এটা আসলে কতদিন যে চলমান থাকবে, এবং কি আরও গতি বাড়ানো দরকার। যেখানে শত শত মানুষ ভুক্তভোগী, সেখানে যদি 200 পাসপোর্ট সাবমিটের নেয় তাহলে তো হইল না। ওরকমভাবে 500 সাবমিট নিবে বা 200 রিজেক্ট দিবে, তাহলে দ্রুত একটা সম্ভব। কিন্তু এভাবে আর কতদিন? আসলে বিএফএস গ্লোবাল এই দুর্নীতির সাথে জড়িত, এবং কি বিএফএস গ্লোবাল এই জটলাটা লাগাইছে। 2023 সালে গণহারে তারা জমা নিয়েছে। 2023 সালে আসলে যদি আপনার কাগজটা জমা না নিত, আপনি ওই তখনই কিন্তু একটা নিষ্পত্তি পাই যেতেন। যদি সাধারণভাবে আপনার নলস্তাটা যদি জানাই দিত যে আপনার নলস্তাটা কপি বা ফেক নলস্তা, এই যে ফেক নলস্তা যদি জানাই দিত, তাহলে আপনি এতদিন ভুক্তভোগী হয়ে থাকতেন না। তো তারা এই যে গণহারে জমা নিছে, মানে অতিরিক্ত টাকা ইনকামের জন্য। তো বিএফএস গ্লোবালের এই দোষের কারণে আজকে 2023 সাল, 2024 সাল এবং কি 2025 সালেও এই ভোগান্তি শিকার হইতেছে। সর্বশেষ একটাই কথা বলবো যে আপনিও অপেক্ষা করেন, আপনিও যে কোনো মুহূর্তে একটা সমাধান পেয়ে যেতে পারেন। তবে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি, যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তো আপনার নলস্তার মেয়াদ থাকা অবস্থায়, আপনি ধরেন নলস্তার আরও 1 মাস মেয়াদ আছে, তো আপনি যদি এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেন, তো আপনি যদি এটা একটা নিষ্পত্তি বা আপনি একটা সমাধান যদি আরও 1 বছরও পরেও পান, কোনো সমস্যা নাই। আপনি যে আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন, এখানে কিন্তু তারিখটা হোল্ড হয়ে যাবে, এবং কি এখানে কিন্তু স্থগিত হয়ে যাবে। তো আপনার নলস্তা ম্যাচ শেষ হবে না, কিন্তু আপনার একটা জিনিস সত্য প্রযোজ্য, যেটা আপনার নলস্তা ম্যাচ থাকা অবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতে হবে। এটুকু খেয়াল রাখবেন, যেটা ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক ভিসা প্রত্যেকটা ক্যাটাগরিতে। তবে ফ্যামিলি ভিসা আপনাদের 11 মে এবং কি 25 মে এই 2 দিন কিন্তু উন্মুক্ত করা গণহারে আপনারা জমা দিতে পারবেন, আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। তো সামনে 11 মে আসছে এবং কি 25 মে আসে না, অনেকে আসে অ্যাপয়েন্টমেন্টে। তবে এখানে সত্য প্রযোজ্য যে আপনার নলস্তার মেয়াদ 30 দিন থাকতে হবে, মানে আপনার নলস্তার মেয়াদ 30 দিন। 11 তারিখে আপনি যদি জমা দিতে চান, তো 11 তারিখে আপনি দেখবেন যে আপনার নলস্তার মেয়াদ 25 দিন বা 29 দিন আছে বা 30 দিন আছে, তাহলে আপনি জমা দিতে পারবেন। আবার কারো যদি 25 তারিখে আপনি যাইতে চান, তো 25 তারিখ হিসাব করে যদি 25 তারিখে যান, তো ওই দিন আপনি দেখবেন যে আপনার 25 তারিখে যদি জমা দেন, তো আপনার নলস্তা দেখবেন যে 29 দিন বা 30 দিন মেয়াদ থাকলে আপনি ওই দিন আপনি জমা দিতে পারবেন। তো এইটাই বলবো যে আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।